নাম জানি কি ভাই? আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন। আচ্ছা, ইকবাল হোসেন। বাড়ি হচ্ছে? আমার বাড়ির জেলা হচ্ছে নড়াইল। নড়াইলে। দেখেন জায়গাটা অনেক সুন্দর। এই লোকটার আমি আজকে অনেকদিন ধরে দেখি এই জায়গায় বসে রয়েছে। আজকে আমি এই লোকটার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। কি অবস্থা? বসেন বসেন, সমস্যা নেই। কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভাই। আপনি কি এখানে কি নতুন আসছেন? হ্যাঁ ভাই, 4-5 দিন হলো নতুন আসছি সৌদি আরব। দালালে নিয়ে আসছে, আইনে দালালে এখানে বসায় রেখে প্রতিদিন সে ডিউটি যায়। খানা দানা খেতে পারি না। আর দুপুরে কোন রকম খাই, এই যে এখানে বসে থাকি, এই যে হাতে একজনে দিয়ে গেছে, ঠিক আছে। আর রাতে এসে নিয়ে যাবে, কখন নেবে তার কোনো গ্যারান্টি নাই। এখানে বসে থাকে 4-5 দিন ধরে। আপনারও তো এনতে যাইতে যায় দেখি প্রতিদিনই আমি। না, আমি তো এই রুট দিয়ে প্রতিদিন যাই, আসা যাওয়া করি। আমার বাসা আবার একটু ভিতরে। তো আমি যখন এখান দিয়ে যাই, আজকে 3-4 দিন আমি আপনার ফলো করতেছি যে এই জায়গায় বসে রয়েছেন। এই জন্য ভাবলাম আজকে আমি আপনার একটু কথা বলি আপনার সাথে। এই জন্য মানে এখানে আপনার সাথে মানে একটু ভিডিও করতেছি, কোনো সমস্যা নাই তো? সমস্যা নাই, তারপরে মনে করেন যে খানা দানা ঠিক মতন খেতে পারি না, শরীর স্বাস্থ্য আচ্ছা মনে আচ্ছা, করেন আমি ইয়ে দেখি গেছে যে এটাই। আপনার জন্য কিছু একটা করতে পারি কিনা। তো আপনি যে এখানে আসছেন, আজকে কি কয়দিন হয় যে এখানে আসছেন? আজ 5 দিন হচ্ছে ভাই। 5 দিন? আকামা পাইছেন এখনো? না, কিছুই পাই নাই। মানে আকামা পান নাই, কিন্তু আপনার দালালে এই জায়গায় এনে রেখে দেয়। আর এইখানে এনে বসায় রেখে যায় আর বলে যে কাজ দেবো কাজ দেবো, কিন্তু কাজ দেয় না, এনে বসায় রেখে সে কাজে চলে যায়। মানে আপনার এই জায়গায় বসে কাজে জায়গা আর পরে এসে পরে এখান কল দেন না ফোন, একবার? আমার ফোনে নেট নাই ভাই, আমার কিন্তু টাকা পয়সা নাই, এই জন্য আমি ফোনে নেট ভর্তি করি না। তো এখান থেকে যখন আপনি মানে বাসায় যান, মানে বাসা কি তালা মারা থাকে? তালা মারা থাকে, উনি আইসে আমার এখান থেকে নিয়ে যায় তালা খুলে। মানে খুলে মানে উনি রাতে ডিউটি শেষ থেকে। করে আসার পথ হ্যাঁ আপনার নিয়ে যায়, হ্যাঁ কিন্তু হ্যাঁ। আপনার কাজকর্ম দেয় নাই? না না, কাজকর্ম দেয় এখন নাই। আপনার কাছে কি পাসপোর্ট আছে? পাসপোর্ট আছে, কিন্তু আমার আকামা টাকামা কিছু পাসপোর্ট বাসায় রয়েছে আমার। আচ্ছা, পাসপোর্ট যদি আমি আপনার মানে কোনো রকমের কাজ কাম মানে মিলিয়ে দেই, তাহলে কি আপনি কাজ করতে পারবেন? পারবো ভাই, আমি কাজ আমার খুব দরকার ভাই, আমার খুবই সমস্যা দেশে, ঠিক আছে। একটু কষ্টের কাজও হইতে পারে, কোনো সমস্যা নেই কোনো তো? সমস্যা নেই ভাই, আমি কষ্টের কাজ দিলে আমি করতে পারবো, কিন্তু আমার কাজের দরকার। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা জাকির ভাই, ভালো আছেন? আমি তো আপনার মানে আমার ভিডিওতে দেখি। আমি আপনার প্রায় সময় আপনার ভিডিও দেখি, আপনি মানুষদের কাজ কাম দেন, দেখা যাচ্ছে নতুন আচ্ছা, পোলা বানাইলে ভালো ভালো মানে উদাহরণ মেন্টালি সাপোর্ট দেন আর কি। একটু ওয়েট, হ্যাঁ আমি একটু ওনার সাথে একটু কথা বলে নেব। ওকে। ঠিক আছে, এই যে ভাইও নতুন আসছেন তো না? হ্যাঁ ভাই, আমি নতুন আসছি, তো 5 দিন ভাইয়েরও হলো। দেখেন একটা কাজ কাম যদি বা করে দিতে পারেন তাহলে তো ভালো হবে, ঠিক আছে। না আমি আসলে কি নতুন আসছি জাকির ভাই, যেহেতু। আমি আসসালামু তো আলাইকুম ভাই, আমার নাম জানেনই, ইকবাল হোসেন, ঠিক আছে। আপনি দেখেন জানেনই তো আপনারা আমি একটু বিজি থাকি, চেষ্টা করে পারেন কারণ নাকি। আমি জানি। কাজ করি, তারপরে একটু এদিক ওদিক যাই। তো আমি আসলে বাইরে আজকে 3-4 দিন ধরে আমি দেখতেছি এই জায়গায় বসে রয়েছে। তো আমি প্রতিদিন ভাবি যে হয়তো বা নতুন লোক বা অনেকে আছে না ডিউটি শেষ করে বসে থাকে। তো ওইটাই ভাবছিলাম, তো আজকে যাওয়ার সময় আবার দেখি যে সেম জায়গায় বসে রয়েছে। সেই জন্য জিজ্ঞাসা করলাম, তো উনি হচ্ছে নতুন লোক, এখন মানে আকামা এখনো হয় নাই, 5 দিন হয়েছে আইছে। এমনি পাসপোর্ট আছে আরে। তো যার মাধ্যমে আসছে উনি হয়তো বা কাজটা মিলাতে পারে না, দেখে ওনাকে এই জায়গায় বসিয়ে দালালের রাখে। খপ্পরে পড়ে গেছে। হ্যাঁ, এইটা এরকম, এই যে দালালের খপ্পরে পড়ছে আরে। বুঝতে পারছি, তো দেখেন আসলে আপনারা। মানে সঠিক মানুষ অনুযায়ী তো আর ইয়ে করতে পারে নাই। এই জন্য হয়তো বা এই জায়গায় আইসা বসে থাকে। হুম হুম। তো আমি দেখি ওনার জন্য কিছু করতে পারি কিনা। তো আর আমারে দেখেন আপনার তো দেখা গেছে অনেক চেনা পরিচয় লোক আছে, বা আপনি পুরান লোক এই জায়গায় অনেক দিন ধরে আছেন, দেখেন একটা যদি ভাব করে দিতে পারেন। আমরা দেশি ভাই, সবাই দেশি দেশি ভাই, ঠিক আছে, করে দিলে অনেকটা ভালো হবে। তার ফ্যামিলিতে চলবো, তার বিবি বাচ্চা হয়তো বা আছে, সবাই চলবো আর কি। অবশ্যই, আমার দুটো সেটা বাচ্চা অনেক আছে। ভালো হবে আর কি আমার আচ্ছা আচ্ছা, মানে। এমনি আমি কয়দিন আগে মার্কেটে গেছিলাম। মেবি মনে হয় যে আপনাদের ওদিকে, আপনাদের মার্কেটে কাজ করেন না জি জি, আমি মার্কেট থেকে ওদিকে। হোটেলে তো গেছি। আমার একটু আইডিয়া ছিল যে ওইখানে কোনো লোক টোক নেয় কিনা, এরকম কোনো খোঁজ খবর আপনার কাছে আছে? আমার দোস্ত একটা আছে সাদিক, ওর সাথে যোগাযোগ করলে আমি বলতে পারি। কালকে দেখা যাবে, কালকে বললেন লোকে আসার মানে কালকে ওনাকে বলবো যে মানে যাইতে, তাহলে আমি তো এখান থেকে ডিউটিতে যাই, তাহলে আমি যাওয়ার সময় ওনাকে নিয়ে যাবো না? ইনশাল্লাহ কালকে আসেন আপনি। আলহামদুলিল্লাহ ভাই। ভাইয়ের তাহলে নাম্বার কয়টার রাখে সময় দিবেন আসবো, আপনি। আমি নাম্বার রেখে ফোনে যোগাযোগ করে আমি এখানে গিয়ে বসবানি, এখান থেকে আপনার সাথে যাবানি আমি। আচ্ছা, তাহলে আপনার নাম জানি কি ভাই? আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন। আচ্ছা, ইকবাল হোসেন। বাড়ি হচ্ছে? আমার বাড়ির জেলা হচ্ছে নড়াইল। নড়াইলে। আর সমস্যা নেই, তাহলে আপনি কালকে 9টার দিকে আপনি এখানে থাকেন। তো আমার এখান থেকে আসতে হয়তো বা 5-10 মিনিট লেট হইতে পারে।
মানে ওকে, সমস্যা নেই ভাই, 5 আমি মিনিট বা 10 মিনিট লেট আগে হবে, আসবো। তখন আমি যাওয়ার সময় আপনাকে নিয়ে যাবো মার্কেটে, ঠিক ওকে, আছে? ওকে, আর ঠিক আছে। উনি আমার চিনে, জাকির ভাই আমার চিনি চিনে, আপনি, অবশ্যই, তো ঠিক আছে ভাই। উনি চিনে, আমি আপনারা ওনার একটু সাথে চেষ্টা যোগাযোগ করেন করে আমার জন্য, তারপর আপনাকে নিয়ে যাবো। আপনাদের কাছে আমার এই অনুরোধ, ঠিক আমি আছে? না, একটা কথা বলি, কারণ বিদেশে যে আমি বলবো যে ভালো না এরকম না। আমি চাকরিটা হয়তো বা উনি যদি ইয়ে থাকে, ওনার যোগাযোগ করে আমার জানাইলে আমি কালকে আপনাকে নিয়ে যাব। আর আমি যদি নিয়ে যাই তাহলে অবশ্যই চাকরিটা হইব, কিন্তু আপনি একটু কষ্ট করতে হবে কি, আপনি ওই জায়গায় যে প্রথম দিন হয়তো বা আপনাকে একটা ইন্টারভিউ দিব, তো ওইটা আপনি যদি নাও পারেন তারপরে মানে চেষ্টা করবেন যে এটা করার জন্য। করার জন্য। তাহলে কি যে মানে যার মাধ্যমে দিবে ওই লোকটা যদি আপনাকে সাপোর্ট দেয় তাহলে হয়তো বা আপনার চাকরিটা 100% হয়ে যাবে, ওকে, এটা আমি নিশ্চিত দিতে পারি। আর যেই লোক আনছে আপনাকে, আপনি আজকে যাওয়ার পরে ওনারা বলবেন যে যদি দ্রুত পারেন যে আকামাটা আপনাকে দেওয়ার জন্য, কারণ সৌদি আরবে আকামা ছাড়া চলা খুবই রিস্ক, এটা আপনাকে বুঝতে হইব। মানে আপনার পাসপোর্ট তো সবসময় সাথে রাখা যায় না, আর আপনি পাসপোর্ট দিয়ে কখনো মানে কাজও পাবেন না, ঠিক আছে? ভালো পরিচিত লোক ছাড়া আপনার কাজ পাবেন না। তাহলে আপনার কি করতে হবে, আপনি ওনাকে বলতে হবে যে আপনার আকামাটা যত দ্রুত পারে তত দ্রুত আকামাটা আপনাকে দিয়ে দেন। দিয়ে দিলে আপনি যে কোনো জায়গায় মানে আপনি যখন আপনি একটা কাজে যাবেন, ওই আকামাটার উপর ডিপেন্ড করবে আপনার চাকরি, ওকে, ঠিক আছে? তো আপনি কষ্ট করে আজকে যখন উনি বাসায় যাবে, তাহলে আপনি বলবেন যে আমি এরকম এরকম একজনের সাথে কথা বলছি, তো উনি বলছে কালকে আমাকে নিয়ে যাইবো, আপনি যদি পারেন তাহলে আমার আকামার একটু মানে ম্যানেজ করে দিয়েন যে 2-1 দিনের ভিতরে। তো উনি বলছে কালকে আমাকে মার্কেটে নিয়ে যাবো, মার্কেটে তো আমি চিনি না, বলছে যে হেরামের পাশে, গ্রামের পাশে এই 307 হেরামের মার্কেট, ঠিক পাশের আছে? কথা বললেও চিনবো, ঠিক আছে? আর যদি আপনার মার্কেট যে মনে না থাকে বলবেন যে মদিনা গ্রামের সাথে শরীফের আর কি, পাশে। প্রিমিয়ার তো এরিয়াকে আর কি ওইটা বললে মার্কেট আমি দিয়ে বলে। আপনাকে ওইখানে নিয়ে যাব। আর উনি বলছে যে আকামাটা একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, তো কালকে কইছে ইন্টারভিউ দিবে আরে, এই জন্য বলছে যে আমাকে ওয়েট করার জন্য। ঠিক আছে ইকবাল ভাই, ওকে ভাই, তাহলে কালকে আমি আপনার সাথে আবার দেখা করবো এই জায়গায়, ঠিক আচ্ছা, আছে? আল্লাহ ভরসা। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা ওকে, ঠিক জাকির আছে, ভাই, ঠিক আছে, ঠিক আছে ভাই, ভাই তাহলে ওকে। চেষ্টা করেন। ওকে, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ সকালে দেখা হবে।